মুখবধির বাচ্চা মেয়েকে এভাবে রেপ করে খুন করবে, এ তো ভাবা যাচ্ছে না। আমাকে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে চরমতম শাস্তি, মানে যাকে বলে ডেথ পেনাল্টি হয়, তার জন্য সরকার থেকে সর্বরকমের চেষ্টা করবে। এবং সোমবার দিনকে পস্কো কোর্টে বোধহয় অ্যাকিউজকে তোলা হবে। আমি সেদিন হয়তো রাজ্য সরকারের হয়ে শ্রীরামপুর কোর্টে দেখছি আমাদের দেখছি, আমরা দেখছি। মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, আমাকে মমতাদি পাঠিয়েছে আপনাদের পরিবারের সাথে একদম ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি হবে, সমস্ত সব স্টেপ নেয়। দিদি আছে পাশে, সব রকমের সাহায্য করবে এবং আইনি যা লড়াই সব লড়াই করবে। ও যাতে ক্যাপিটাল পানিশমেন্ট পায়, ফাঁসি হয়, তার ব্যবস্থা করে এবং অত্যন্ত তাড়াতাড়ির সঙ্গে দ্রুততার সঙ্গে করা হয়। 6 মাসের মধ্যে যেন সব শেষ, সেদিকে আমরা দেখবো। আর আমাকে পাঠিয়েছে দিদি আপনাদের কাছে, মমতাদি পাঠিয়েছে। এই ফোনটা কাট ঢুকছে গো, বেশি লোক ঢুকতে হবে না। দিদি আমাকে পাঠিয়েছে, পাঠিয়েছে, আমার পাঠিয়েছে আর কি। আপনারা চিন্তা করুন না, আমরা দেখবো। আমাদের সরকার মমতাদি আপনাদের ফ্যামিলির পাশে আছে, আর যাতে ক্যাপিটাল পানিশমেন্টটা ফাঁসি হয় তার জন্য এই ফোনটা কাট ঢুকছে। চিন্তা করবেন কত বয়স হয়েছিল? না না, মা বডির সাথে আছে, মা বডির সাথেই আছে, মেডিকেলে বডি বেরোতে 7:30 8টা বাজবে। ভাবা যায় না এরকম ভাবে একটা মুখবধির বাচ্চা মেয়েকে এভাবে রেপ করে খুন করবে, এ তো ভাবা যাচ্ছে না। তো এখন যাতে আমাকে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে যাতে অপরাধী চরমতম শাস্তি, মানে যাকে বলে ডেথ পেনাল্টি হয়, তার জন্য সরকার থেকে সর্বরকমের চেষ্টা করবে। কারণ এটা হচ্ছে রেয়ারেস্ট টু দি রেয়ার ইনসিডেন্ট। আর সমস্ত রকমের সাহায্য ফ্যামিলিকে, ভিকটিম ফ্যামিলিকে সরকার থেকে করা হবে। আমাদের এখানে পঞ্চায়েতের সবাই রয়েছে, তারাও এখন দেখছে, সবাই মিলে সাহায্য করবে এবং অ্যাকিউজ যাতে চরমতম শাস্তি পায় তার সব দেখা হবে। এবং সোমবার দিনকে পস্কো কোর্টে বোধহয় অ্যাকিউজকে তোলা হবে। আমি সেদিন হয়তো রাজ্য সরকারের হয়ে শ্রীরামপুর কোর্টে মামলাটা করব, যাতে প্রথম থেকেই আমাদের একটাই বক্তব্য, দ্রুততার সঙ্গে বিচার হোক এবং চরম শাস্তি, ডেথ পেনাল্টি হোক।